এই টি-20 বিশ্বকাপের প্রথম 2 দিন যে 6টা ম্যাচ আয়োজিত হয়েছিল প্রত্যেকটাই অলমোস্ট জমজমাট, হাড্ডাহাড্ডি, একেবারে লাস্ট ওভার বা লাস্ট বল পর্যন্ত কিংবা ম্যাচের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা রীতিমতো ভরপুর ছিল বলতে পারেন। কিন্তু থার্ড ডেতে এসে প্রথম 2টা ম্যাচ যে একবারে ফুললি কমপ্লিট হয়ে গেছে, 2টা ম্যাচই স্রেফ এক পেশেই ছিল বলতে পারেন, যেখানে স্কটল্যান্ড আর জিম্বাবুয়ে তাদের রেসপেক্টিভ অপোনেন্টসকে স্রেফ একেবারে উড়িয়ে গুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। মানে তারা এক পেশে ভাবে একতরফা ভাবে ম্যাচগুলো রীতিমতো জিতে গেছে বলতে পারেন। যেখানে একদম দিনের প্রথম খেলাটায় ইডেন গার্ডেন্স আর স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল ইটালি, যারা তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে নামলো। এই জায়গায় স্কটল্যান্ডের ওপেনিংয়েই 126 রানের একটা ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে। ওপেনার জর্জ মানসি তিনি 84 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে স্কটল্যান্ডের ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা টোটালি সেট করে দিয়ে যান। তারপর আরো একটা 48 রানের পার্টনারশিপের উপর ভর করে স্কটল্যান্ড দিন শেষে 3 উইকেট খুঁয়ে 207-এর মতো একটা ম্যাসিভ অলমোস্ট ম্যাচ উইনিং টোটালি তুলে ফেলে বলা চলে। কিন্তু এই রান চেস করতে নেমে ইটালির যেরকম মানে শুরু হওয়ার কথা ঠিক সেরকমই হলো। অ্যাজ ইউজুয়াল তারা প্রথম থেকে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকলো। পাওয়ার প্লে 6 ওভারের ভেতরে তারা 3-3টা উইকেট খুঁয়ে ফেললো, তাও মাত্র 40 রানের ভেতরে। কিন্তু তারপরও পাওয়ার প্লে 6টা ওভার তারা খুব ভালো মতো কাজে লাগিয়ে স্কটল্যান্ডের থেকে কিন্তু বেশি রান তুলে ফেলেছিল 3টা উইকেট হারানো সত্ত্বেও। 54 রান তারা তুলেছিল। এরপর ফোর্থ উইকেটে একটা 73 রানের পার্টনারশিপ গড়ে ম্যাচে বেশ দারুণভাবে কামব্যাক করার চেষ্টা করেছিল এই ইটালি। হ্যারি মানান্তি আর বেন মানান্তি এই দুই ব্যাটারের উপর ভর করে ইটালি তখন মনে হচ্ছিল স্কটল্যান্ডের দেওয়া এই রান হয়তোবা চেস করে জিতে গেলেও যেতে পারে। কিন্তু দলগত 113 রানের মাথায় এই পার্টনারশিপটা যখন ভাঙন ধরে, তারপর আরো একটা 16 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। 129-4 ছিল ইটালির স্কোরটা। মনে হচ্ছিল যে তারা ম্যাচ জিততে না পারলেও হয়তো জয়ের কাছাকাছি অবস্থায় পৌঁছবে, কিংবা অন্তত 200-র কাছাকাছি বা 180 বা 90-এর কাছাকাছি একটা টোটাল হয়তো তুলে ফেলতে পারে। কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে তারা তাদের ইনিংসের শেষ 6টা উইকেট খোয়ালো মাত্র 5 রানের ভেতরে। মানে 129-4 থেকে অল অফ আ সাডেন তারা অল আউট হয়ে গেল মাত্র 134-এ, যেখানে ইনিংসের 20টা বল তখনও স্টিল বাকি ছিল। যার ফলে একটা সময় যেখানে মনে হচ্ছিল স্কটল্যান্ড ম্যাচটা জিততে পারবে কি পারবে না, ইটালি তাদের বিশ্বকাপে খেলা প্রথম ম্যাচেই একটা বড়সড় অঘটন ঘটিয়ে দিতে পারে কিনা, সেখানে স্কটল্যান্ড দিন শেষে ম্যাচটা জিতে গেল খুবই কম্প্রিহেন্সিভলি 73 রানের মার্জিনে। আর এরপর দিনের সেকেন্ড খেলায় যেখানে সিংহলি স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয়েছিল ওই জিম্বাবুয়ে আর তাদের প্রতিপক্ষ ওমান, যেখানে ওমান প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পেয়ে একেবারেই তাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। প্রথম 5টা উইকেট তারা খুঁয়ে ফেলে মাত্র 27 রানের ভেতরে। তখন 100 রান তাদের টোটালে উঠবে কিনা, ইভেন 50 বা 60 রানও উঠবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান হয়ে গেছিল। কিন্তু 6 উইকেট একটা 42 রানের পার্টনারশিপের উপর ভর করে তারা ম্যাচে কিছুটা প্রত্যাবর্তন করলো। তাদের নাম্বার 6, নাম্বার 7 আর নাম্বার 9 ব্যাটার ওই 20+ রানে 3টা ইনিংস খেলার দৌলতে তাদের দলগত স্কোরটাকে ওই কোন ক্রমে 100 রানের গন্ডিতে টপকে নিয়ে যায়। যার ফলে দিন শেষে ইনিংসের 1 বল বাকি থাকতেই এই ওমান অল আউট হয়ে যায় মাত্র 107 রানের ভেতরে। এই রান চেস করতে নেমে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটাও যে খুব একটা ভালো হয়েছিল সেরকম বলবো না। ওপেনিং এ 30 রানের পার্টনারশিপ গড়ে উঠলেও এরপর ওই 30 রানের মাথাতেই ব্যাক টু ব্যাক 2টা উইকেট চলে যায় জিম্বাবুয়ের। এরপর মানে থার্ড উইকেটে একটা 68 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে ব্রেন্টন টেলর আর ওপেনার ব্রায়ান বেনেটের মধ্যে। ওই ব্রায়ান বেনেট শেষ পর্যন্ত 48 রান করে তিনি ক্রিজে অপরাজিত থাকলো। ব্রেন্টন টেলরও অপরাজিত থাকতেই পারতেন, তিনিও নট আউট থেকে হয়তো ম্যাচ জিতিয়ে দলকে মাঠ ছাড়তেই পারতেন। কিন্তু একবারে ইনিংসের শেষ পর্যায়ে গিয়ে তিনি ডিসকমফোর্টেবল ফিল করছিলেন, সেই কারণে বাধ্য হয়ে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেলেন। তার পরিবর্তে নামলেন ওই সিকান্দার রাজা, যিনি এই লাইন আপের ক্যাপ্টেন। তিনি ওই উইনিং রানটা নিয়ে জিম্বাবুয়েকে জয়টা এনে দেন। জিম্বাবুয়ের এই পার্টিকুলার ম্যাচে ওমানকে 8 উইকেটের মার্জিনে হারিয়ে জয় তুলে নিতে তারা ম্যাচটা জিতেছে 6 ওভার 3 বল মানে 39টা বল হাতে রেখে। আর জিম্বাবুয়ের এই পার্টিকুলার ডমিনেটিং ভিক্টরির পেছনে তাদের 3 পেস বোলারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, ওই ব্র্যাড ইভান্স, ব্লেসিং মোজারাবানি আর লেফট আর্ম পেসার রিচার্ড গারাভা। তো ডেফিনেটলি এই টি-20 বিশ্বকাপের থার্ড ডের প্রথম 2টা ম্যাচ স্রেফ এক পেশে ভাবেই জিতে গেল স্কটল্যান্ড আর জিম্বাবুয়ে। হোয়াট এভার ইট ইজ, আমি এখন যে সময় ভিডিওটা করছি এই পার্টিকুলার টাইমে সাউথ আফ্রিকার কানাডার মধ্যেকার ম্যাচটা লাইভ অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক এই পার্টিকুলার ম্যাচটা আসলেই জমে কিনা। কানাডা আমাদের সবাইকে অর্থাৎ গোটা ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়ে সাউথ আফ্রিকাকে যথেষ্ট টাফ টাইম দিতে পারে কিনা, সাউথ আফ্রিকাকে হারিয়ে এই টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনটা তারা ঘটাতে পারে কিনা। তো কেমন উপভোগ করেছেন আপনারা আজকে টি-20 বিশ্বকাপের অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম 2টা ম্যাচ? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।